একটি সাধারণ সকাল আমার গ্রামের বাড়িতে। আজকে সকালবেলা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সকালের নাস্তায় রুটির সাথে ভাজি করে খেলাম, তাও নিজেদের গাছের পেঁপে দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখি যে এরকম একটা সুন্দর সকাল, মানে রোদ উঠে গেছে, কোনো রকমের কুয়াশা নেই। তাই সকাল সকাল চলে গেলাম আমাদের পুকুর পাড়ে, একটা ছোট্ট পেঁপে গাছ আছে এবং সেটাতে আমি কালকে দেখেছিলাম যে পেঁপে অনেকটা পাকা পাকা ভাব, তবে পাকেনি। তো চিন্তা করলাম আজকে এই বড় পেঁপেটা দিয়ে আম্মুকে বলি যে পেঁপে ভাজি করে দিই এবং সাথে রুটি। পাশের পেঁপেটা তো একটু হলুদ হলুদ ভাব এসেছে, তবে এগুলো পাকতে আরও সময় লাগবে। তারপর যে কথা সেই কাজ, একটা পেঁপে আমি ছিঁড়ে নিলাম। তো ছেঁড়ার পরে মনে হলো যে এটার থেকে আমার ছোটোটা ছিঁড়লেই ভালো হতো, এটা আর 2 দিন রাখলে হয়তো বা পেকে যেত, আমি পাকাটাই খেতে পারতাম। তো যাই হোক, আমি এটা পেরে নিয়ে চলে আসলাম, কারণ দুটো পেঁপে আমি পারতে পারবো না, কারণ পারলেই নষ্ট হয়ে যাবে। তারপর হঠাৎ লক্ষ্য করলাম অনেক বাতাস হচ্ছে, তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই পরিবেশটা। এটা হচ্ছে আমাদের বাসার ঠিক সামনে মেন রোড, তার সামনে একটা বড় পুকুর, আর এটা হচ্ছে আমার বাবার একটা ছোট্ট বাগান। এখানে অনেক আম গাছ আছে, আরও অনেক গাছ আছে। তো একটা পেঁপে গাছ ছিল, সেটাতে দেখলাম যে ওটাও একটু হলুদ হয়েছে, তো ভাবলাম যে পাকছে কিনা দেখি। বাট এইভাবে কখনো পেঁপে চেক করে না। বাসার সামনে আব্বু আমার বাবুকে নিয়ে বসেছিল, সকালবেলা আব্বু কাজই এটা, বাবুকে নিয়ে বসে থাকা। আর তারপর চলে আসলাম আমাদের বাড়ির পিছন পাশে, কারণ যেহেতু এখন শীতের দিন, তাই আম্মু রান্না করে না, বাইরে চুলোয় রান্না করে। আর এখানে আমার জন্য রেডি হচ্ছিল নাস্তা, শুধু আমার জন্য না, আমার এবং আমার বাসার সবাই, এবং বাসায় কাজও করছিল কিছু মানুষ, তাদের জন্য। তো এখানে আমাকে ডিম ভেজে দিচ্ছিল আম্মু। সকালবেলা এরকম চুলোর পাড়ে বসে নাস্তা করতে আমার খুবই ভালো লাগে, কেন জানি না, আমার এটাই শান্তি লাগে। শহরে আমরা হয়তো বা রান্নাঘরে রান্না করে টেবিলে একসাথে বসে খাই, সেটার থেকে এরকম চুলোর পাড়ে বসে গরম গরম খাওয়ার যে কী মজা, সেটা গ্রামে না আসতে আপনারা বুঝবেন না। তো এই তো নাস্তায় ছিল আজকে পরোটা, ডিম ভাজি আর পেঁপে ভাজি। তো এই তো এভাবে আমার সকালবেলাটা শুরু হয়ে গেল। আপনাদের সকালবেলা কীভাবে শুরু হলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।